প্রায় ১৭ বছরের বেশি সময় পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এবারকের চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি নয়াপল্টনের কার্যালয়ের একেবারেই সামনে রয়েছেন তারেক রহমানের যে গাড়ি বহরটি, এবং আমরা সেটি দেখতেও পাচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি নয়াপল্টনের কার্যালয়ের যে গেটের সামনে সেখানে হয়তো গাড়ি থেকে নেমে যাবেন, এবং নেতাকর্মীরা এর মধ্যে কিন্তু সেই জায়গাটিতে ভিড় করেছেন তাকে এক নজর দেখবার, তার কাছ থেকে দিক নির্দেশনা শুনবার, এবং একই সাথে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এরই মধ্যে যেহেতু গাড়ি বহরটি সেই নয়াপল্টন কার্যালয়ের সামনে রয়েছে, নেতাকর্মীরা কিন্তু এখন থেকেই বলা যায় তার গাড়ি বহরের চারপাশে কিন্তু ভিড় জমিয়ে ফেলেছেন। এবং এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু সেখানকার যে স্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা যাতে তৈরি না হয়, সুশৃঙ্খলভাবে তারা যেন এখানে অপেক্ষা করেন, এবং তারেক রহমান যেহেতু আসবেন এবং সকলের সাথেই তিনি হয়তো কথা বলবেন, কোনো বক্তব্য রাখবেন, সেই পর্যন্ত যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাও যাতে না ঘটে সেই কথাটি কিন্তু বারবার সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কিন্তু মাইকে ঘোষণা দিয়ে বলছিলেন। যেহেতু এই মুহূর্তে কার্যালয়ের একেবারেই কাছে চলে এসেছে গাড়ি বহরটি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি গাড়ি থেকে নেমে কার্যালয়ে প্রবেশ করবেন। আমাদের সহকর্মীরা এর আগে বলছিলেন, মোহাম্মদ খান অপু যেহেতু আছেন তিনি বলছিলেন যে এই বিল্ডিংটি ৬ তলা এবং প্রত্যেকটা তলাতেই কিন্তু তারেক রহমান যাবেন, কারণ একটি পাঠাগার রয়েছে, কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, দলীয় নেতাদের যেখানে হচ্ছে অফিসিয়াল কাজ রয়েছে দলীয় কার্যালয়ের, সেরকম বিভিন্ন কক্ষ রয়েছে, তিনি সকলের সাথে সেখানে কথা বলবেন। আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন শফিকুল হক, আমরা তার কাছ থেকে আসলে এই গাড়ি বহরটির খবর জানতে চাই, কারণ তিনি গাড়ি বহরের সাথে ছিলেন। শফিকুল হক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কার্যালয়ের দ্বার প্রান্তে এসে গেছে, আমরা যতটুকু ছবিতে দেখছিলাম তারেক রহমানের গাড়িটি। তিনি কিছুক্ষণের মধ্যেই নামবেন আশা করছি, কিন্তু যেভাবে নেতাকর্মীরা তার গাড়ি বহরকে ঘিরে ধরেছে হয়তো নামতে কিছুটা সময় হয়তো লাগতে পারে। শ্রমিক দলের এই যে গাড়িগুলো যেতে পারছে না, গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তানিয়া, এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আপনি দেখেছেন গত 4 দিন যাবত আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে গিয়েছেন সেখানে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে, এবং আজকের যেহেতু তার এটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সে বলাই যায় আসলে এখানে নেতাকর্মীদের উৎসাহ, যে উদ্দীপনা তাদের নেতাকে ঘিরে, সেটি কিন্তু তার বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পুরো নয়াপল্টন এলাকা জুড়ে যদি আমি বলতে হয় যে মানুষের ঢল নেমেছে, তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তো সে যে আজকে এই দীর্ঘ 2 দশক পর তার কেন্দ্রীয় কার্যালয়ে আসতে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই তিনি তার যে গাড়ি বহরটি সেটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের রাস্তার ঠিক উল্টো পাশে অবস্থান করছে, এবং নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে কার্যালয়ের অভিমুখে তিনি আসছেন। এবং এটি হয়তো কিছুটা সময় লেগে যেতে পারে। আমরা গত 4 দিনের অভিজ্ঞতা যদি বলতে হয় সেক্ষেত্রে সময় লাগাটাই স্বাভাবিক, কারণ পুরো নেতাকর্মীরা রাস্তার মধ্যে আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছেন, এবং সেই নেতাকর্মীদের ভিড়ের মধ্য দিয়েই কিন্তু তার গাড়িবহরটি ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনি ছবিতে একটু দেখানোর চেষ্টা করি, তার এই আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি সেটিও নতুন সাজে সেজেছে। আমরা গত কিছুদিন আগ থেকেই দেখছিলাম যে একটির কিছুটা সংস্কার কাজ চলছে, এবং সেই সংস্কার কাজ ইতিমধ্যে শেষ। আপনি দেখতে পাবেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে একটি নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি, এবং এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় একটি রুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। পাশাপাশি আজকে নেতাকর্মীরা এখানে যেহেতু তারেক রহমানকে দেখার জন্য এখানে এসেছেন, সেহেতু তাদের সাথেও তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, এবং এটি দীর্ঘ অপেক্ষার অবসান। নেতাকর্মীদের মধ্যে একটি যেই আবেগ, যেই ভালোবাসা তারেক রহমানের প্রতি, তার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এখানে রাস্তার উল্টো দিকেই রয়েছে, এবং সেটি উল্টো দিক থেকে ঘুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা গত 4 দিনে তারেক রহমানের যে কর্মসূচি, 4র্থ দিনে এসে তিনি নয়াপল্টনে দলের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন, এবং নিশ্চয়ই তিনি আজকে তার পক্ষে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের উপস্থিতি আমরা বেশ দেখতে পাচ্ছি, পাশাপাশি উত্তরের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা সভাপতির সঙ্গে কথা হয়েছিল মহানগর দক্ষিণের, তিনি যেমন জানাচ্ছিলেন যে আজকে তারেক রহমানের এই
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসাকে কেন্দ্র করে তারা এখানে বিজয় মিছিল করবেন এবং দুঃখিত তাকে সংবর্ধনার জন্য হক আপনি থাকবেন সেখানে নিশ্চয়ই সর্বশেষ খবর আমরা জানবো। দর্শক, আমাদের সহকর্মী শফিকুল হক ছিলেন কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে, তারেক রহমান সেখানে পৌঁছেছেন, তবে নেতাকর্মীদের কারণে তিনি এখন পর্যন্ত আসলে কার্যালয়ে ঢুকতে পারেননি। সেই ব্যবস্থাটি আসলে করা হচ্ছে। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও এই খবরে।